হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিলাম 2 বাটি নারিকেল, কুরানো নারিকেল। এই নারিকেলটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নিব। আজকে খুব সহজ একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি গুড়। গুড়টা দিয়ে নারিকেলটা খুব ভালো করে লাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নিব। তো গ্যাস, গুড়টা গলে গেছে, নারিকেলের সাথে খুব সুন্দর মিক্স হয়ে গেছে। তো হয়ে গেছে আমার পুরটা তৈরি করা। এখন এখানে আমি পিঠার ব্যাটার তৈরি করে নিব। তো চাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টার মতো। তারপর এখানে একটু দুধ দিয়ে চাউলটা আমি ব্লেন্ড করে নিলাম। তো গ্যাস, ব্যাটারটা একটু ভারী হয়ে গেছে। এখানে আমি একটু দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিব। তো গ্যাস, আপনাদের হাতের কাছে দুধ না থাকলে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো গ্যাস, দেখেন এই যে ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছে, চিতই পিঠার মতো। চিতই পিঠার ব্যাটারের থেকে আরও একটু বেশি পাতলা করে নিচ্ছি। তো গ্যাস, এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। এই টিস্যু পেপারটা দিয়ে তাওয়ার তেল ব্রাশ করে দিলাম। তো গ্যাস, হয়ে গেছে ব্রাশ করা। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রাখছি। মনে রাখবেন গ্যাস, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে পিঠাটা হবে না, পিঠাটা দলা বাঁধে যাবে। তো আমি একটা ব্রাশ নিয়ে এরকম করে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ব্রাশ করে দিছি। আপনাদের হাতের কাছে ব্রাশ না থাকলে সুতির পরিষ্কার কাপড়ের টুকরা একটা নিয়ে টুকরাটা দিয়েও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো গ্যাস, এখানে দিয়ে দিলাম নারিকেলের পুরটা ঠিক মাঝ বরাবর। তারপরে এরকম করে একটা করে সাইড উঠায়া সুন্দর করে পুরোর উপরে ভাঁজ করে দিলাম। তো গ্যাস, হয়ে গেছে পিঠাটা তৈরি করা। পিঠাটা ভাজতে 2 মিনিটের মতো টাইম লাগে। তো গ্যাস, এই পিঠাটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি পিঠাটার নাম বলবো না। তো আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুব সহজ একটা নিয়ম, খুব সহজে পিঠাটা তৈরি করা যায়। তো গ্যাস, আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস, হয়ে গেছে এটা পিঠারও ব্যাটারটা দিয়ে দেওয়া। এখন ঠিক মাঝ বরাবর আবার নারিকেলের পুরটা দিয়ে দিলাম। তো আগের পিঠাটার মতো করেই একটা করে সাইড উঠায় ভাঁজ করে দিলাম। তো হয়ে গেছে এই পিঠাটাও তৈরি করা। সব কটা পিঠা আমি এরকম করে তৈরি করে নিব। হয়ে গেছে। 2 মিনিটের মতো লাগে পিঠাটা দেওয়ার থেকে ভাজা পর্যন্ত। একদম কম সময়ে পিঠাটা ভাজা যায়। পিঠাটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। এই পিঠাটা ঠান্ডার দিনে সকালে চার সাথে খুব ভালো হয়। তো গ্যাস, হয়ে গেছে আমার পিঠা তৈরি করা। আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। তো এখন একটা পিঠা ভাঙে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সফট হয়ে গেছে পিঠাটা, এই দেখেন ভেতরটা কি সুন্দর নারিকেলের পুর দিয়ে ভরানো। তো আজকের রেসিপি আমার এখানেই কমপ্লিট। এই দেখেন গাইস, কত সুন্দর। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।